বান্দা দোয়া যখন করে আল্লাহর কাছে, আর বান্দা যখন অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে, আল্লাহর কাছে বান্দা যে দেখবে এই দুইটা কবুল ইবাদত হিসেবে লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ঈমানকে ত্যাগ করে তাগুতকে গ্রহণ করে, আল্লাহ বলতেছেন তার পরিণতিটা কি হবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কেউ যদি উল্টাটা করে তার কি হবে? কেউ যদি দুনিয়ার যত তাগুত আছে, দুনিয়াতে আল্লাহ ছাড়া যত বিধিনিষেধ, যত হুকুম আকাম সবগুলাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে ওই মানুষগুলা রব্বুল আলামিনের দিকে ঈমান এনে ফেলে, আল্লাহ বলছেন সে একটা সুদৃঢ় রশি যেন ধরে ফেললো। আমি রব্বুল আমিন বললাম এই রশিটা এমন পাওয়ারফুল, লানফিসামা, কখনো এইটা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ এর দ্বারা ঈমানদারদেরকে একটা আশ্বস্ত করতে যান, তুমি যদি দুনিয়ার তাগুতকে লাথি দিয়া আল্লাহর দিকে মনোনিবেশ করো, রব্বুল আলামিন তোমার সাথে সংযোগ রাখবেন। দুনিয়ার মানুষের যত বড় বিপদই হোক না কেন, ঈমানদারের বিপদে কাউকে পাশে না পেলেও আল্লাহ রব্বুল আলামিনকে সে পাশে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে পাশে পাবে। একটা ঘটনা আসছে, মুফাসসিরিনে কেরামে আয়াতে কারিমাকে লিখেছেন, এক পথিক নাকি মুসাফির রাস্তায় যাচ্ছে, পিছনে একটা ফ্রড লেগে গেছে, তার সাথে লেগে চিন্তা করছে এর কাছে অনেক টাকা পয়সা আছে, তো তাহলে একে কিভাবে বিভ্রান্ত করা যায়। আস্তে আস্তে তাকে যে খাতির দিছে, তারপর বলছে আপনি কোন দিকে যাবেন, আমিও তো আপনার সাথে সেদিকেই যাব, নানানভাবে তার সাথে চলতে শুরু করেছে। একসাথে দুইজন চলতে চলতে একটা রাস্তার মাথায় গেছে, যেখান থেকে বামেও একটা রাস্তা আছে, ডানেও একটা রাস্তা আছে। এখন মুসাফির দ্বিধাদ্বন্দ্বে আছে যে বামের রাস্তাতে আমার জন্য যাওয়া সহজ না ডানে। সাথের যেই চিটিং ও বলছে, সে ছিল মূলত ডাকাত, সে বলছে যে আরে বামের রাস্তায় যাই না, ডানের রাস্তায় একদম শর্টকাট, আমি তো এই রাস্তায় রেগুলার চলাফেরা করি, এখানে গেলেই আপনি দ্রুত পৌঁছায় যাবেন। সে চিন্তা করছে এতক্ষণ যার সাথে চলাফেরা করছি নিশ্চয়ই সে আমার কল্যাণকামী, ডানের রাস্তাতে নিয়ে গেছে। যাওয়ার পরে দেখে এই রাস্তায় একটা জঙ্গলে যে শেষ হয়েছে, সেই জায়গাতে আর কোনো রাস্তা নাই। যেই না ওই জায়গায় পৌঁছাইছে, সাথে সাথে সে কোষ থেকে তলোয়ার বের করে বলছে তোমাকে এক্ষুনি হত্যা করে তোমার যা ধন সম্পদ সব নিব। আর দেখো সামনে যে হাড্ডি গুড্ডি দেখতেছ, এরকম করে প্রত্যেক মাসে মাসে আমি আমার ধান্দা অনুযায়ী লোক নিয়ে আসি, হত্যা করি, কাউকে বাঁচায় রাখি না। কেননা বাঁচায় রাখলে আমার জায়গার পরিচয় যদি দিয়ে দেয়, ও হাতে পায়ে ধরছে ভাই আমারে ছেড়ে দাও, সম্পদ সব নিয়ে নাও, কিন্তু আমার অন্তত জান ভিক্ষা দাও, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা সব আমার নিয়ন্ত্রণে। সে কোনো কথাই শোনে না। শেষে বলছে যে শোনো, 2 রাকাত আমাকে সালাত আদায় করার জন্য সুযোগ দাও, যে আমি 2 রাকাত সালাত আদায় করি, এরপর আমাকে মাইরে ফেলো। তার বিশ্বাস হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের সাথে, আমার রব নিশ্চয় আমাকে কোনো সাহায্য করবেন। দীর্ঘ ঘটনা আসছে, সে নামাজে দাঁড়ানোর পরে সকল তেলাওয়াত কেরাত সব ভুলে গেছে। একটু পরে তাকে মেরে ফেলা হবে, তার কোনো কিচ্ছু মনে নাই। আর যে হাজার হাজার চেষ্টা করতেছি আমি যে একটা আয়াত মুখ দিয়ে বের হোক, তার মুখ দিয়ে কোনো আয়াত আসে না, কারণ মৃত্যুর ভয়ে আতঙ্কে নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু তার আর কোনো কিছু মনে নাই। কিন্তু এই অবস্থাতে সে 2 রাকাত নামাজ যখন শেষ করছে, করার পরে ওঠার পরে দেখে যে তাকে যে মারবে, মারার লোককে খুঁজে পাচ্ছে না। পাশে দেখে অশ্বারোহী একজন বীর যোদ্ধা তার পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছে মুসাফির তোমার নামাজ কি শেষ হয়েছে? হ্যাঁ, তুমি এই রাস্তায় না যে এই পেছনের রাস্তা দিয়ে যে তুমি তোমার গন্তব্যে চলে যাও। চিন্তা করতেছে কি ব্যাপার, এইরকম জায়গায় এরকম ঘটনা ঘটলো। তাকায় দেখে যেই ব্যক্তি তাকে হত্যা করার জন্য নিয়ে আসছিল, তাকে দ্বিখণ্ডিত ফেলে রাখছে। তাকে জিজ্ঞাসা করছে এই জায়গাতে আমাকে সহযোগিতা করার জন্য আপনি কোত্থেকে উদয় হলেন? সে তখন বলছে আমি আল্লাহর ওই ফেরেশতা, আল্লাহ যে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যখন সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, এই সাহায্য করার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত রেখেছেন। দুনিয়া মরে আমি এইটার জন্য ডিউটি করে বেড়াই। এখন আল্লাহ তোমার সূরা কেরাত কিচ্ছু মনে নাই, কিন্তু সালাতে যে দাঁড়িয়েছো এইটুকুই কবুল করে আল্লাহ তোমার দিল দেখে, তোমার খুলুসিয়াত দেখে তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, সেই ফেরেশতাও আছেন, সেই আল্লাহ আছেন, কিন্তু সেই সাহায্য প্রার্থী হিসাবে আমরা আজকে দুর্বল। আমরা আল্লাহর কাছে দিল দিয়ে এই সাহায্যটা চাইতে পারি না।
যে রব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, এইটা আমরা আল্লাহর কাছে বলতে পারি না। অতএব আল্লাহ বলছেন যে যদি কেউ দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রব্বুল আলামিনকে গ্রহণ করে ফেলে, আল্লাহ বলছেন এমন সুদৃঢ় একটা দড়ি তার সাথে লাগানো যেটা বিচ্ছিন্ন হবে না, রব তাকে পেয়ে যাবে, রব তার কাছে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার যাবতীয় হাজত মান্নত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার একটা উদাহরণ দিচ্ছেন, এক আজলা পানি দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আমরা অনেক সময় কল থেকে ট্যাপ থেকে অনেক সময় এক আজলা পানি নেই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা উদাহরণ দিচ্ছেন, খেয়াল করেন 3 নম্বর উদাহরণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতিন কাবাসিত কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। ঠান্ডা মাথায় বসেন, রব্বুল আমিন কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, এরকম মানুষ আছে না ভাই? আল্লাহ ছাড়া উপাসনালয় বানায়, আল্লাহ ছাড়া অন্যের জন্য উপাসনালয় বানায়, আসনামের কাছে যে তারা কামনা করে, মূর্তির কাছে তারা ডাক দেয়। আল্লাহ কি সুন্দর করে বলছেন, উদাহরণটা তাদের হচ্ছে লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, ওরা তো শোনেই না, উত্তর আবার কেমনে দিবে, ওদের কোনো উত্তরই দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ বলছেন এই মানুষগুলা কেমন ভাগ্য বিড়ম্বিত জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা কাবাসিতিন, এমন একজন পিপাসার্থ মানুষ, যেই পিপাসার্থ মানুষটা পিপাসায় তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, সামনে তার পানিও আছে, কিন্তু ওই মানুষটা চিন্তা করতেছে যে আমি পিপাসার্থ, পানিটাই আমার কাছে এক আজলা ভর্তি হয়ে চলে আসুক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াবলুগা ফা, যেন তার মুখে এক আজলা পানি চলে আসে। তৃষ্ণার্ত ব্যক্তি এখানে বসে আছে, পানিটা ওই জায়গায়, আর কল্পনা করতেছে আমার কাছে যেন পানিটা চলে আসে। ওয়ামা হুয়া বিবালিগিহি, আল্লাহ বলছেন কখনোই পানি তার আজলা ভর্তি হয়ে তার মুখের কাছে আসবে না, এটা আল্লাহর সুন্নতের মধ্যে নয়। আল্লাহ বলছেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ বলছেন একই রকম ভাবে যারা আল্লাহ ছাড়া কারো কাছে আহ্বান করে তাদের সকল আহ্বান গুলাই বৃথা। কেন আল্লাহ উদাহরণ দিলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন মূলত দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে, যেই লোকটা আল্লাহকে ডাকে না তারও রোগ হয়, তারও বিপদ হয়, তার অর্থনীতির প্রয়োজন হয়, তারও দুনিয়ার বুকে ইজ্জত নিয়ে চলতে ইচ্ছা করে, ওর প্রয়োজন আছে। কিন্তু সে যেভাবে ডাকতেছে, আল্লাহ বলছেন প্রয়োজন আছে মানে পিপাসার্থ, কিন্তু আল্লাহ ছাড়া যার কাছে ডাকতেছে তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন তার এই ডাকাটা ওই তৃষ্ণার্ত ব্যক্তি যেরকম ওই ডেকে ডেকে তার তৃষ্ণা নিবারণ হবে না, এই মানুষটার জীবনটাও সেই রকম। আল্লাহ ছাড়া যদি কারো কাছে ডাকে, কারো কাছে চায়, তার কখনো প্রাপ্তি যোগ হবে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাখ্যা করেছেন মুফাসসিররা যে এইটার সাথে আল্লাহ রাব্বুল আমিন মূলত কি ঢুকাইছেন। আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদেরকে একটা অনন্য নিয়ামত দান করেছেন। আমি অনেকবার বলেছি, আর একবার আপনাদের কাছে পরিষ্কার করে বলি, খেয়াল করেন। একটা মানুষ হাত তুলেছে অথবা হাত তুলে নাই, আল্লাহ তুমি আমার জেহেনে যাকাত দিয়ে দাও, আল্লাহ আমার যে পড়া মুখস্থ হয় না তুমি আমার পড়া মুখস্থ করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ আমি উসুলের শাসি কিতাবটা বুঝি না, কিতাবটা আমাকে বুঝায় দাও, আল্লাহ আমি ব্যাংকের মধ্যে ঋণগ্রস্ত আছে, আমার ঋণটা তুমি দূর করে দাও, শরীরটা আমার অসুস্থ তুমি আমাকে শেফা দান করে দাও, রব্বুল আলামিন আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, দুনিয়াতে আমাকে ইজ্জতওয়ালা করে দাও, আয় রব্বুল আলামিন আমার সন্তান আমার কথা শোনে না, দিনের বুঝ নিয়ে চলে না, আমার সন্তানটাকে তুমি দিনের বুঝ দিয়ে দাও। বুঝে থাকলে শব্দ করে বলেন, এইরকম বিভিন্ন ধরনের কামনা দোয়া আমাদের জীবনে আছে কি না?
এখন বান্দা যখন দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ চাইলে তৎক্ষণাৎ কবুল করতে পারেন, আল্লাহ পরে কবুল করতে পারেন, আল্লাহ এর বদলে তার জীবন থেকে বিপদ দূর করে দিতে পারেন। কিছু না হলেও কিয়ামতের দিনে রব্বুল আমিন এর বিনিময়ে তাকে জান্নাতে আল্লাহর নৈকট্য দান করবেন। কিন্তু বিষয়টা একটা জিনিস অনুভব করি না, আমি দোয়া করতেছি আমার সাথে আল্লাহর কাছে, কি এর মধ্যে যা কামনা করতেছি সেইগুলার পাঠ ভিন্ন, কিন্তু আমি যতক্ষণ দোয়া করেছি আল্লাহ নবী বলছেন এই দোয়া স্বয়ং একটা ইবাদত। আল্লাহর কাছে বান্দা যখন হাত তুলেছে কিরামান কাতিবিন তখন লিখতেই ছিল আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, যা কামনা করতেছে কবুল করো না করো তোমার ব্যাপার আল্লাহ, কিন্তু যতক্ষণ দোয়া করেছে তোমার বান্দার আমল নামায় কবুল ইবাদতের সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। এই বান্দা ওদেরটা কেন বাতিল, ওদেরটার কোনো কিছু কেন কাজ দেয় না? কেননা আল্লাহ ছাড়া সে অন্য কারো কাছে ডেকেছে, আর ইমানদার ডেকে আল্লাহর কাছে কিছু নিতে পারুক না পারুক দোয়া করার দ্বারাই সে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে কবুল ইবাদতের মধ্যে যেই দুইটা জিনিস সবার আগে পৌঁছাবে, এর একটা হচ্ছে বান্দা দোয়া যখন করে আল্লাহর কাছে, আর বান্দা যখন অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহর কাছে বান্দা যে দেখবে এই দুইটা কবুল ইবাদত হিসাবে লেখা আছে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ডাকা যারা ডাকে এদের এই ডাক এবং এই দলে কখনো নিজেদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ উদাহরণ দিয়েছেন তৃষ্ণার্ত কিন্তু পানি তার কাছে আসবে না, ও খালি কামনা করতেছে, তৃষ্ণা আরও বাড়বে। এইটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন প্রিয় ভাইরা।